গেল 10 দিন ফুটবল উন্মাদনায় কেটেছে পুরো বাংলাদেশের মানুষের জীবন। আমরা দেখেছি হামজা এবং শরীর সন্ধ্যের জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ কীভাবে গলা ফাটিয়েছে, কীভাবে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জয় দেখার জন্য মাঠে ছুটে গিয়েছে। কিন্তু আপাতত ফুটবলের পালা শেষ। দেশে ফুটবলের পুনর্জাগরণের মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের হারানো সম্ভ্রম ফিরে পাবার মিশনই হয়তো আসন্ন শ্রীলঙ্কা সিরিজ। যে ক্রিকেটকে ভালোবেসে একসময় মানুষ মত্ত হয়ে ছুটে আসতো গ্যালারিতে, হতশ্রী পারফরমেন্সে সেই সুদিন আজ গেল বলে। শান্ত মিরাজদের এমন মিশনের সাক্ষী হতে আসন্ন সিরিজে দেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে স্টার নিউজ। এয়ারপোর্টের প্রবেশপথেই ঢাকার চিরাচরিত যানজট ঠেলে অবশেষে সাথে থাকা লাগেজগুলো দেয়া গেল। এরপর ইমিগ্রেশন শেষে বিমানের অপেক্ষা। ঘড়িতে রাত 1:30 বাজতেই ডাক আসে। এরপর কোস্টারে চড়িয়ে আমাদের নামানো হয় অপেক্ষারত বিমানের গেইটে। শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমান উড্ডয়নের পর ঘুমন্ত রাজধানীর মধ্যরাতের সৌন্দর্য যেন আপনাকেও মুগ্ধ করতে বাধ্য। 3 ঘন্টার বিমান যাত্রা শেষে যখন কলম্বোতে পা রাখবেন, তখন নিজ দেশে আপনাকে স্বাগত জানাবে 2 লঙ্কান কিংবদন্তি, মাহেলা জয়বর্ধনা আর কুমার সাঙ্গাকারা। না, সশরীরে নয়, আদতে এই 2 সাবেক ক্রিকেটারের বিশাল পোস্টারের দেখা মিলবে কলম্বের বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এরপর রাইড শেয়ারিং অ্যাপ থেকে একটা ক্যাব নিয়ে আমাদের যাত্রা গলের পথে, সাথে অন্য 2 সংবাদ মাধ্যম থেকে আসা 2 সহকর্মী। কলম্বো থেকে গল প্রায় 4 ঘন্টার পথ, কিন্তু পুরোটা সময় প্রকৃতির বিচিত্র রূপ ভুলিয়ে দিয়েছে ভ্রমণ ক্লান্তি। কখনো রোদ তো কখনো বৃষ্টি, আর রাস্তার চারদিকে অজস্র নারকেল গাছ কিংবা সুবিশাল পাহাড়গুলো তো যেন হাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাবে আপন নীড়ে। 10 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা এসে পৌঁছেছি গলে আমাদের হোটেলে। কখনো রৌদ্র কখনো বৃষ্টি, এরপরেই আসলে আমরা একটু ফোরকাস্টটা জানার চেষ্টা করি। ফোরকাস্ট জানার পর আসলে একটা দুঃসংবাদই দিতে হয় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের, যে 17 জুন শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সেই 17 জুন বাংলাদেশের ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে ভেস্তেও যেতে পারে, কারণ ফোরকাস্ট বলছে আগামী 14 জুন থেকে 19 জুন এই সময়টার মধ্যে প্রবল বৃষ্টিপাত হবে এই গলে। বাংলাদেশ থেকে প্রথম টিভি চ্যানেল হিসেবে স্টার নিউজ কিন্তু গলে এসেছে বাংলাদেশ শ্রীলঙ্কার যে সিরিজটা এটা কাভার করতে। আমরা যখন গলে মাঠে যাব, মাঠে গেলে স্টেডিয়াম নিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, স্টেডিয়ামের খুঁটিনাটি যে সকল সংবাদ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আমি রেদওয়ান শাওন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদে অবশ্যই দেখা হবে এবং আমাদের সাথেই থাকবেন।